হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ২০২৩ সাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রেভলিউশন ইয়ার। অর্থাৎ ২০২৩ সালের পরবর্তী সময় পর্যন্ত আমরা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করতে না পারি আমাদের দৈনন্দিন কাজে, তাহলে অবশ্যই আমরা অনেকটা পিছিয়ে যাব। ওকে? তাই আমি কি করব? আমি আমার এই চ্যানেলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসবো। সেইসব টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা এআই এর একটা টেকনোলজি ChatGPT, আমরা সবাই জানি ChatGPT ইউজ করে কিভাবে একটা গুড লুকিং HTML ফর্ম ক্রিয়েট করা যায় সেটাই দেখবো। ওকে? তো এর জন্য আমরা কি করব? একটা ব্রাউজার ওপেন করি। ব্রাউজারে লিখি ChatGPT লগইন। ওকে? ওপেন এআই। এখানে লগইন করব। তারপর কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করলাম। সুমন এসটি এই ইমেল দিয়ে আমি সাইন ইন করব। এখানে ChatGPT-র ইন্টারফেস শো করতেছে। এখানে আমি লিখব যে আমি ChatGPT-কে বলি যে want to I want to design a HTML form with stunning looking with with stunning looking and form will have three files: HTML, CSS and JS। তারপরে ChatGPT কে আমরা কমান্ড করলাম যে আমাদের একটা HTML ফর্ম দরকার, যেটা ৩ টা ফাইলের মধ্যে থাকবে। একটা হচ্ছে HTML ফাইল, একটা CSS ফাইল, একটা JS ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইল। এখন দেখি ChatGPT কি করে। যে ChatGPT বলতেছে প্ল্যান ইউর ফর্ম। অর্থাৎ ChatGPT আমাদের বিভিন্ন ধরনের ডিরেকশন দিচ্ছে যে আমরা আসলে ফর্মটা কিভাবে তৈরি করতে পারবো। ChatGPT অলরেডি HTML কোড লেখা শুরু করে দিয়েছে এখানে। এখানে ইনপুট ফিল্ড নিছে একটা নেমের জন্য, একটা ইমেইলের জন্য, আর একটা টেক্সট এরিয়া মেসেজ নিছে, মেসেজ লেখার জন্য, আর একটা সাবমিট বাটন নিছে। ওকে? তো এটার জন্য সিএসএস কোড লিখতেছে ChatGPT। ইনপুট টেক্সট এরিয়ার জন্য সে ডিজাইন করতেছে, স্টাইল করতেছে। এরপর বাটনের স্টাইল করতেছে, বাটনের হভার ইফেক্টও দিচ্ছে সে। এরপর জাভাস্ক্রিপ্টের কোড লিখতেছে। ওকে? তো এখানে হচ্ছে যে জাভাস্ক্রিপ্টের কোড লিখতেছে। তারপর অর্থাৎ জাভাস্ক্রিপ্ট দিয়ে আমাদের যে টেক্সট ফিল্ড গুলা হবে, অর্থাৎ ফর্মটাকে ভ্যালিডেশন যে করতে হবে তারও সেই ভ্যালিডেটও করে দিচ্ছে এখানে ChatGPT। This is just a starting point. You can customize your form as much as you like। অর্থাৎ বলছে এটা একটা বেসিক ফর্ম দিছে। আপনারা যদি এটাকে আরো কাস্টমাইজ করতে চান তাহলে করতে পারেন। তো এখানে ChatGPT আমাদের ৩ টা উম ৩ টা কোড দিছে। একটা হচ্ছে কি HTML এর জন্য, আরেকটা CSS এর জন্য, আরেকটা জাভাস্ক্রিপ্ট এর জন্য। ওকে? তো আমরা কি করব? আমরা তাহলে এখানে গিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করি। ওকে? ফোল্ডারের নাম দিলাম ফর্মস। তারপর এর ভিতরে ঢুকবো। এর ভিতরে আমি ৩ টা ফাইল বানাবো। একটা হচ্ছে HTML ফাইল, index.html,
আরেকটা বানাবো হচ্ছে সিএসএস ফাইল, স্টাইল স্টাইল ডট সিএসএস ফাইল। আরেকটা হচ্ছে ইনডেক্স ডট জেএস ফাইল, টিএক্সটি কে কেটে দিই। এখন আমি চাচ্ছি কি এই ফোল্ডারটা আমি হচ্ছে যেকোনো একটা টেক্সট এডিটরে ওপেন করব। ওকে, তো আমার যেহেতু এখানে ভিজুয়াল স্টুডিও কোড আছে, এটাতে আমি ওপেন করতে যাচ্ছি। ওপেন করার জন্য কেটে দিলাম। এখানে ফাইলে গিয়ে ওপেন ফোল্ডার এখানে ক্লিক করলাম। ক্লিক করে যেহেতু ডেস্কটপে আমরা ফোল্ডারটা ক্রিয়েট করলাম, তাই এই যে এখানে সিলেক্ট করে দিলাম। তাহলে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে সেই ফোল্ডারটা ওপেন হবে। প্রথমে index.html এই ফাইলটাকে ওপেন করি। তারপর এখানে কি করব, এই যে html এর যে কোডটা আছে এটাকে আমি কপি করলাম। কপি করে জাস্ট টেক্সট এডিটরে আসে, এখানে html5 এর একটা বলার প্লেট নিই। তারপর এখানে আমি সেটাকে পেস্ট করে দিলাম। ওকে, এরপর আমাদের সিএসএস ফাইলটা যে আছে সেখানে সেটা এখানে লিংক আপ করতে হবে। তো এখানে আমি লিংক সিএসএস, এই যে style.css এই ফাইলটা এখানে ইনক্লুড হয়ে গেল। তারপর জেএস ফাইলটাকেও আমাদের ইনক্লুড করতে হবে, তার জন্য একটু নিচে আসি, এখানে লিখি এসআরসি সার্চ, এখানে ক্লিক করার পর আমাদের ফাইলটা জেএস জাভাস্ক্রিপ্ট ফাইলের নামটা লিখে দিতে হবে। সরি কি ছিল, index.js, তাই না? তো এখানে লিখে দিলাম, এটাকে সেভ করলাম। এরপরে কি করব, এরপরে আবার গেলাম, এখানে দেখি সিএসএস ফাইল যেটা আছে সেটাকে কপি করলাম। কপি করার পর কোড এডিটরে আবার যাব। তারপর এখান থেকে style.css যে আছে এখানে এই ফাইলে আমি আমার কোডটাকে কপি করে দিলাম, পেস্ট করে দিলাম। ওকে, তারপর কন্ট্রোল এস টু সেভ করলাম। এরপর index.js এইখানে জাভাস্ক্রিপ্টের কোডটা আমি পেস্ট করে দেব। তো এখানে জাস্ট কপি করলাম, টেক্সট এডিটরে গিয়ে index.js এই ফাইলে জাভাস্ক্রিপ্টের কোড আমি পেস্ট করে দিলাম। ওকে, এই যে পেস্ট, কন্ট্রোল এস টু সেভ করলাম। এবার আমরা দেখি আসলে আমাদের যে ফর্মটা আমরা তৈরি করলাম এটা আসলে কেমন হয়েছে। এটা দেখার জন্য কি করব, এই যে এই ফর্ম, আবার দেখাই আমি, এই যে ফর্মস এই ফোল্ডারে গিয়ে index.file এখানে জাস্ট একটা সিম্পল ক্লিক করলেই আমাদের ফর্ম চলে আসছে। এই যে ওয়াও, কত সুন্দর একটা ফর্ম আমাদের এখানে সে ChatGPT বানিয়ে দিল। ওকে, এবং এই ফর্মটা কিন্তু ভ্যালিডেটও করা হয়ে গেছে অলরেডি। এখানে আমি যদি কোনো কিছু না লিখে যদি এখানে চলে আসি বা কোনো কিছু লিখলাম না, যদি সাবমিটে ক্লিক করে এই যে এখানে দেখা যাচ্ছে প্লিজ ফিল আউট দিস ফাইল, এই ফাইলটাকেও সিলেক্ট করতে বলতেছে। আমি এখানে দিলাম সুমন নাম, ইমেইল দিলাম সুমন ইসলাম, তারপর মেসেজ দিলাম কি থ্যাঙ্কস ফর ওয়াচিং, তারপরে সাবমিটে ক্লিক করলে এই যে ফর্ম আমাদের সাবমিট হয়ে গেছে। ওকে, তো আমরা দেখলাম যে ChatGPT ব্যবহার করে কত তাড়াতাড়ি এবং কত সুন্দর আমরা একটা ফর্ম ডিজাইন করতে পারি। ওকে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর এতক্ষণ থেকে থাকার জন্য অবশ্যই আপনাদের অনেক অনেক ধন্যবাদ।